তোমরা কি কখনো পুর ছাড়া আলুর পরোটা খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা আজকে তোমাদের জন্য। এই রেসিপিটা আমার মায়ের আবিষ্কার বলতে পারো। আমি জানি না, মাও হয়তো বলছিল কোনো একটা জায়গা থেকে দেখেছে। তো সেটা দেখেই আমার মা ইন্সপায়ার হয়ে একেবারে কোমরে আঁচল বেঁধে লেগে পড়লো রান্নাঘরে আলুর পরোটা বানাবে বলে। এই দেখো, পুর ছাড়া আলুর পরোটা বানানোর জন্য যা যা প্রসিজিয়ার দরকার তোমরা দেখতে পাচ্ছ। আলু সেদ্ধ করে সেখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, 2 কাপ ময়দা, সঙ্গে কালো জিরে, একটু গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু খাবার সোডা, সঙ্গে সুজি, 1/2 কাপ সুজি আর 1/2 কাপ তেল, আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে ময়ান দিতে হবে, ঠিক আছে? দেখো, মোটামুটি এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তো 8খানা মতো ছোটো ছোটো বেশ ভালো পরোটা হয়ে যাবে। তারপর তেল মেখে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রাখলে মোটামুটি হয়ে যাবে। তারপর টুইস্টটা হচ্ছে ডিম সেদ্ধ। এখানে একটা ডিম সেদ্ধ নিয়ে সেটাকে কুচি কুচি করে কেটে তার উপরে ছড়িয়ে দেবে। দেওয়ার পর ভালো করে ওটাকে একটুখানি ডিমের সঙ্গে মাখিয়ে নেবে। এইবার একেকটা ডো বানানোর জন্য হাতে একটু তেল মেখে ওটাকে ডো বানিয়ে বানিয়ে একটা বাটির মধ্যে, মানে একটা থালার প্লেটের মধ্যে রেখে দেবে। তো দেখো, এখানে মোটামুটি 8খানা মতো ডো আমার হয়েছে, ঠিক আছে? এইবার কি করতে হবে, এটাকে আমরা বেলবো না, এটা হাতে চেপে চেপে জিনিসটাকে বড় করতে হবে, কারণ ডোটা এই সময়টাতে ভীষণ নরম থাকে। সো যতটুকু বেশি পাতলা করবে না, পাতলা করলে কিন্তু মোটামুটি ভেঙে বা ছিঁড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো দেখো, এখানে তেল দিয়ে আমি এটাকে ভেজেছি, তোমরা চাইলে কিন্তু ঘি দিয়ে ভাজতে পারো। আর একবার ট্রাই করে দেখো, উফ দারুণ